আমাদের এই এক্সপেরিমেন্টটা হচ্ছে এক্সপেরিমেন্টটা হচ্ছে horizontal component of the Earth's magnetic field and the magnetic movement of a magnet by employing a magnetometer. তো এটার ক্ষেত্রে হচ্ছে আমার একটা ম্যাগনেট দেওয়া থাকবে, আরেকটা ম্যাগনেট দেওয়া থাকবে, ওটা আনফরচুনেটলি নাই আমাদের কাছে। সো ওটার জন্য আরেকটা ম্যাগনেট যে দেওয়া থাকবে, আমরা হচ্ছে ওটা লেন্থটা মাপবো। তো লেন্থটা মাপার সময় আমরা পুরা লেন্থটা মাপো স্লাইড ক্যালিপাস দিয়ে, ঠিক আছে? যখন বলবে আমাদের ব্রেথ, যে এটা হচ্ছে আমার লেন্থ, যখন বলবে ব্রেথ মাপো, তখন আমি স্লাইড ক্যালিপাস দিয়ে এই যে প্রস্থ মানে ব্রেথটা মাপবো। ওকে, তো লেন্থ হচ্ছে কি স্লাইড ক্যালিপাস দিয়ে মাপার পর আমার একটা মেইন স্কেল রিডিং আসবে, আবার আমাদের ভার্নিয়ার স্কেল ডিভিশন আসবে লেন্থের জন্য, ঠিক আছে? তো ভার্নিয়ার স্কেল ডিভিশন বলতে আমার ভিএস এর যে ভ্যালুটা আসছে ওটাকে কিন্তু আমার দ্বিগুণ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলেরও একটা ভ্যালু আসবে। আর ভিসি হচ্ছে আমার কনস্ট্যান্ট থাকবে, আর এটা আমরা ভিএস ইন্টু ভিসি গুণ করে আমরা ই এর ভ্যালুটা বের করে নিব। এরপর আমার টোটাল লেন্থের ক্ষেত্রে আমি এখানে এম কোনটা, এটা মেইন স্কেল রিডিংটা হচ্ছে এম, আর আমার এক্সএস বাই ভার্নিয়ার হচ্ছে ই। সো এম প্লাস ই যোগ করে আমি টি এর ভ্যালুটা পাবো। এটা হচ্ছে আমার একটা কর্নারের জন্য ফার্স্টে আমি বের করব, ঠিক আছে? এরপর আবার এই কর্নার থেকে আবার লেন্থ বের করব, দুই সাইডে বের করব। হ্যাঁ, এই লেন্থ বের করব, তারপর হচ্ছে এখান থেকে একটা ব্রেথ বের করব। তাহলে যে আমার এখানে লেন্থ দুইবার চাইছে, সো দুই সাইডের বের করব। আবার ব্রেথ দুইবার চাইছে, একবার এই পাশে বের করব, একবার এই পাশে ব্রেথ বের করব। তাহলে আমি দুই পাশে ব্রেথও বের করে নিলাম। তো সেমভাবে আমি ওই আমার ভার্নিয়ার স্কেল আমার স্লাইড ক্যালিপাস দেখে আমি হচ্ছে এই ক্যালকুলেশনটা করে নিব। এরপরে হচ্ছে আমার মিন বের হবে, একটা লেন্থের মিন আসবে আর একটা ব্রেথ, দুইটা কিন্তু আলাদা মিন আসবে। এরপর হচ্ছে আমার অসিলেশন ক্যালকুলেশন। এখন হচ্ছে অসিলেশন ক্যালকুলেশনের জন্য আমার হচ্ছে আরেকটা ম্যাগনেট যেটা দেওয়া থাকবে, ওইটা হচ্ছে এই বক্সে। যেমন এখানে আমার কিন্তু নর্থ ফেস আছে, সো আমরা নর্থ ফেসই ধরবো, আমরা কিন্তু সাউথ ধরবো না, কারণ সাউথ ধরলে তো ওইটাকে অ্যাট্রাক্ট করে লেগে যাবে, এটা তো আমাকে অসিলেশন দিবে না। সো আমরা নর্থ পজিশনের ম্যাগনেটটাকে ধরে একটু কাছে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর সে কিন্তু এরকম ঘূর্ণন কমপ্লিট করবে, রোটেশন কমপ্লিট করবে। ওইটা আমরা স্টপ ওয়াচ দিয়ে কাউন্ট করব 10টা অসিলেশনের জন্য সে কত সেকেন্ড টাইম নিচ্ছে। 10টা অসিলেশনের জন্য আমাদের 92 সেকেন্ড আসছিল। ওইটাকে আমরা আবার যেহেতু 10টা অসিলেশনের জন্য টাইম আসছিল, আমরা ওইখান থেকে টাইম পিরিয়ডটা বের করে নিব 10 দিয়ে ভাগ করে। তারপর আমি হচ্ছে এরকমভাবে 3বার নিব। 3বার রিডিং নেওয়ার পর আমি এখান থেকে আমার টাইম পিরিয়ডটা বের করে নেব। 3টা টাইম পিরিয়ড বের করার পর আমরা এটার মিন বের করব। মিন টাইম পিরিয়ড বের করার পর আমরা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ম্যাগনেট আই, এই আই এর ভ্যালুটা এখানে বসাতে হবে। আচ্ছা, আই এর ভ্যালুটা আমার আসছে কোত্থেকে? আই এর ভ্যালুটা আসবে আমার এই ক্যালকুলেশন থেকে। আয়ের ভ্যালুটা আসবে যে এখানে ম্যাস অফ ম্যাগনেট, ম্যাগনেটের ম্যাস কিন্তু এখানে দেওয়া আছে যে 58.90 গ্রাম। সো এই ম্যাসটা বসাবো, তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ম্যাগনেটের আমার ফর্মুলা আছে I = m/12, অ্যান্ড হচ্ছে হ্যাঁ, এখান থেকে ফর্মুলা বসায় আমি ক্যালকুলেশন করে আমি কিন্তু এখানে আয়ের ভ্যালুটা পাচ্ছি। সো আমি আই এখানে বসায় দিব। দেন ইমেজ বের করব। ইমেজ বের করার জন্য হচ্ছে এটা আমার দেওয়া থাকবে কনস্ট্যান্ট। দেন হচ্ছে আমি আচ্ছা, ইমেজ হচ্ছে আমার এখানে ফর্মুলা আছে 4π² I/t²। এটা এই ফর্মুলা বসায় আমি হচ্ছে ইমেজ এর ভ্যালু পাইলাম। এখানে যে ভ্যালু মানে সূত্র বসায় আমি যে ইয়েটা পাবো, সেই ইমেজটা আমি এখানে লিখবো। আর m/h হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালু, এটা দেওয়া আছে আমার এখানে। সো এরপর হচ্ছে এমএইচ আমরা পাওয়ার পর এখান থেকে এইচ এর ভ্যালু বের করবো। এটার ফর্মুলা হচ্ছে √mh/m/h। সো এটা বের করার পর যে ভ্যালুটা আসবে সেইটা হচ্ছে আমার ইউনিট হচ্ছে ওয়ারস্টেডে হবে। তো ওয়ারস্টেডের ইউনিটটা আমরা বসালাম। এরপর হচ্ছে এম এর জন্য আমার ফর্মুলা হচ্ছে mh × m/h।
এইভাবে বসায় সেমভাবে আমরা এম অ্যান্ড এইচ এর ইন্ডিভিজুয়ালি ভ্যালুটা বের করে নিলাম। সো শেষ।